my husband. তো চলো আমরা কিন্তু চলে এসেছি ওল্ড ফুকেট টাউন। তো তোমরা যারা জানো না, আমার আগের ভিডিওতেই আমি বলেছিলাম। তো আমরা কিন্তু ওয়াটচালাং টেম্পল ঘোরার পর কিন্তু আমরা চলে এসেছিলাম ওল্ড ফুকেট টাউনে। আর প্রথমেই এসেই কিন্তু সেরে ফেলেছিলাম আমরা আমাদের লাঞ্চ। হ্যাঁ, এটা হলো মেনু। আর লাঞ্চে আমরা কি কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি দেরি না করে আমরা কিন্তু ঝটপট চলে এলাম লাঞ্চ নিয়ে। আর আমি প্রত্যেকবারের মতন ফ্রাইড রাইস, যেটা আমি ভালোবাসি আর আমি যেটা চিনি সেটাই খাই, এটাই হচ্ছে আমার একটা ব্যাপার আছে। আর আমার হাজব্যান্ড খেয়েছিল পাত্তাই। তো পাত্তাই হচ্ছে ওখানের থাইল্যান্ডের সব থেকে নাকি একটা নামকরা ডিশ। তো প্রত্যেকটা টাইমেই ও চেষ্টা করেছে যেই জিনিসগুলো খুবই ফেমাস সেই এক একটা করে জিনিস যেন ও এক একদিন করে খায়। তো আমি তাকে না করিনি। আমি খেয়েছি ফ্রাইড রাইস, ও খেয়েছে পাত্তাইটাই কিন্তু খুবই সুন্দর ছিল। আমি ওর থেকে একটুখানি টেস্ট করেছিলাম। আর সঙ্গে ছিল হচ্ছে আমাদের ম্যাঙ্গো স্মুদি, যেটা আমি আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি যে আমরা সব থেকে বেশি ম্যাঙ্গো স্মুদি খেয়েছি। আচ্ছা, এবার চলে আসি আমরা হচ্ছে ওল্ড ফুকেট টাউনে। তো প্রত্যেকটা জায়গা আমরা অলি গলি ঘুরেছি। বেশ বেশ সুন্দর, কালারফুল। ওখানের মানুষজনও খুবই কালারফুল। তো ওল্ড ফুকেট টাউন যাওয়ার ইচ্ছা ছিল এই জায়গাটা তোমরা যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি, যারা পিকচারে দেখেছো তারাও বলতে পারবে। এটা খুবই একটা ফেমাস জায়গা যেখানে গিয়ে সবাই ভিডিও আর ফটো তোলে। আর ওল্ড ফুকেট টাউন যাওয়ার মতন আমরা যেহেতু অন্য কোনো জায়গায় সেদিন যাইনি, প্ল্যান ছিল আমাদের এখানেই আসা। আর আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যাতে আমি জায়গাটা সামনে থেকে দেখি, কারণ আমি ইউরোপে যাইনি। তো সেই কারণে ওর ইচ্ছা ছিল যে সে যেন আমাকে সেই জায়গাটা দেখায়। আমার শোনা হচ্ছে যে এই জায়গাটায় একটা টাইম পর্তুগিজরা থাকতো, তাই এইখানের ঘরবাড়িগুলো একদম ইউরোপিয়ান স্টাইলের। তো সেটাই দেখানোর চেষ্টা করেছে আমার হাজব্যান্ড আমাকে। আর জায়গাটা খুবই ভালো, মার্কেট ছিল, অনেক মার্কেটিং করেছি আমি প্রায়। ঘরের জন্য গিফট পারপাস আমরা শপিং করেছি। তো তারপরে কিন্তু আমরা বাড়িতে এসেই আবার চেঞ্জ করেই বেরিয়ে গেছিলাম যে আজকে আমরা এই ভাইরাল ভিডিওটা বানাবো। তো আমরা 7-Eleven চলে এসেছিলাম চেঞ্জ করে আবার। তারপরে এইটা বানিয়ে কিন্তু আমরা খেয়েছি। সবাই যেইভাবে বলেছিল খুব সুন্দর, কিন্তু আমি বলতে চাই একদমই সুন্দর লাগেনি আমার কাছে। কিন্তু যেহেতু সবাই খাচ্ছিল, পুরো একটা ট্রেন্ডিং চলছিল, সবাই ভিডিওটা বানাচ্ছে, তো আমারও ইচ্ছা ছিল আমি ভিডিওটা বানাবো। ভিডিও বানানোর জন্য কিন্তু বেস্ট ছিল, খাওয়ার জন্য কিন্তু একদমই বেস্ট ছিল না। আর তোমরা দেখতেই পারলে ভিডিওটা করতে গিয়ে কত কিছু আমাকে করতে হলো, আমার গায়ে এসে পড়লো। তো যাই হোক, আমি সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলেছিলাম টিস্যু দিয়ে, কিন্তু ভিডিওটা ইজি ছিল না। আর আমি এটাও বলতে চাই যে যারা আমার ভিডিও দেখো হয়তো ভাবো যে আমি কীরকম ভিডিও করছি। আসলে আমি অত ভালো, মানে আমি জানি এর থেকেও ভালো ভিডিও হতে পারতো বা পারে, আমি এরকমই পেরেছি তাই আমি এরকমই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো এখান থেকে এটা খেতে খেতেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বিচের দিক। বিচে যাওয়ার আগেই কিন্তু আমার বরের সঙ্গে হয়ে গেল একচোট বিবাদ, তারপরেই কিন্তু আমরা আবার নর্মাল হয়ে গেলাম। আর চলো বিচে গিয়ে দেখি কি হয়। তো দেখতেই পাচ্ছ, এসে আমরা দেখছি যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি একটু একটু হচ্ছিল। যত বিচের ধারে আসছিলাম বৃষ্টিটা আরও তাড়াতাড়ি করে বাড়লো। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় বসবো, তাই জন্য আমরা কিন্তু বিচের ধারে চেয়ার নিয়ে নিলাম। আর চেয়ার এরকমই পাওয়া যাবে না, তোমাদের সেখানে বসলে কিছু খেতে হবে। তো আমরাও নিয়ে মানে খেতে বসে পড়লাম। তো এই যে সুন্দর দৃশ্যটা আমরা এখান থেকে দেখছিলাম সেটা বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিল। তো তারপরে আমরা একটু হালকা ভিজেও গেছিলাম। তো আমরা ভাবলাম যে কিছু গরম গরম খাওয়া উচিত। তো আমরা ওখান থেকে যখন আবার ব্যাক করছিলাম, তো আমরা আবার কিন্তু স্ট্রিট ফুড খাবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে এক ধরনের প্যানকেক। তো আমরা আগে একবার খেয়েছিলাম বানানাওয়ালা, আর এটা হলো ম্যাঙ্গো। তো আমি বলবো যারা তোমরা যাচ্ছ থাইল্যান্ড বা যাবে, তো ম্যাঙ্গোটা খেও না প্লিজ। ম্যাঙ্গো একদমই ভালো বানায়নি, ভালো হলেও ভালো না। বানানাটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা তো খেয়ে ফেলেছি, নিয়ে ফেলেছি, তো খেতেই হবে। কিন্তু খুব খারাপ ছিল না, কিন্তু আমি বলবো বানানাটা তোমরা ট্রাই করতে পারো। তো এই যে গরম গরম আমরা এটা খাবো প্যানকেকটা। আর দেখতেই পাচ্ছ গাড়িগুলো খুব স্লো যাচ্ছে এখান থেকে। আর রাস্তাটাও যদি তোমরা ভালো করে দেখতে চাও তাহলে ভেজা দেখতে পারবে। তো এই যে আমাদের থার্ড ডে কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল। আমরা বাড়িতে আসার পর খুব আফসোস করছিলাম যদি আমাদের ট্রিপটা আরেকটু বড় হতো।
তো আমাদের জন্য খুবই ভালো লাগতো। আমরা আরও হয়তো কিছু দেখতে ঘুরতে পারতাম। আমাদের কাছে খুবই সময় কম ছিল। তার জন্য কিন্তু আমরা আফসোস করছি। বাট তোমরা যারা যাবে হাতে সময় নিয়ে যেও। এইটুকুই বলতে পারবো। আর জানি না তোমরা আমার ভিডিও কারা, কারা দেখো। তো যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কারা, কারা থাইল্যান্ড ঘুরে এলে বা যাবে, তো তারা এই ভিডিওটা যদি দেখো তোমাদের অনেক কিছু উপকার হতে পারে। আর তার কারোর কিছু যদি জানারও ইচ্ছে থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করার। তারপরে কিন্তু আমরা এখানে যে খেলাম সেটাও খুব কষ্টেই খেলাম। বৃষ্টির জল পড়ছে, এক হাতে ছাতা ধরে খাওয়াটা খুব চাপ। যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট করে কিন্তু আজকে আমরা আবার ডিনার করে নেব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ডিনারে সেম রাইস, রুটি, চিকেন কারি এটাই খাবো। তো চলো আজকের জন্য তো এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা।